কখনো একটা বিষয় লক্ষ্য করেছো? কোনো ব্যক্তি যদি একটা কাজ করতে গিয়ে ২ বার বা ৩ বার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হওয়ার শোক পেয়েছে, যন্ত্রণা পেয়েছে, সেই কাজটা তো সে নিজে পরে গিয়ে করেও না। আর অন্য কেউ যদি করতে যায়, তাকে সে বাধা দেয়। সেই ব্যর্থতা কিন্তু সব জায়গাতে হতে পারে। হতে পারে প্রেমেতে, হতে পারে চাকরিতে, হতে পারে ব্যবসায় বা হতে পারে শেয়ার মার্কেটে ইনভেস্ট করা। ব্যাপারটা কি বলতো? ব্যাপারটা ঠিক না? ইলেকট্রিসিটি বোর্ডেতে শক খাওয়ানো তো। কেউ যদি একবার অজান্তে শক খেয়েছে, দ্বিতীয়বার হয়তো সে চেক করার জন্য একবার হাত বাড়িয়েছিল, তখনও শক খেয়েছে। তৃতীয়বারে যদি হাত বাড়িয়েও থাকে, চতুর্থবার কিন্তু হাত বাড়ানোর আর সাহস হয় না। তার কারণ সে জানে সেই শকটা, সেই ইলেকট্রিসিটি শকটার কতটা যন্ত্রণা। তাই অন্য কেউ যদি সেই সময় সেই বোটে হাত দেওয়ার জন্য এগিয়ে আসে বা পরে যদি কেউ এগিয়ে আসে, তাকে সে বাধা দেওয়ার জন্য এগিয়ে যায়। এবার কিন্তু এটা কেউ মনে করো না যে আমি তোমাদেরকে প্রেমেতে, চাকরিতে বা ব্যবসায় বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করার বোর্ডেতে হাত দিতে বারণ করছি বা বাধা দিচ্ছি। না, আমি তোমাকে একটা বিষয় বলতে চাইছি, তুমি যেই বোর্ডেতেই হাত দিতে যাও না কেন, যেই ক্ষেত্রেই হাত দিতে যাও না কেন বা তুমি সেখানে নামবে, তার আগে কিন্তু তোমার একটা ভালো ইলেকট্রিশিয়ান অর্থাৎ সেই বিষয়ে যে এক্সপার্ট, তার সাথে একবার পরামর্শ করে নেওয়া বা তাকে একবার সেই বিষয়টা জানিয়ে একটু বুঝে নেওয়া। যদি কোনো সমস্যা থাকে তার কাছ থেকে সমাধানও করে নেয়। তোমার কোনো চেনা জানা মামা নানা যদি অজ্ঞানতায় বা সঠিক জ্ঞান না নিয়ে কোনো একটা বিষয়েতে ফেল হয়েছে, ব্যর্থ হয়েছে, তার মানে যে তুমি চেষ্টা করবে না এরকম কোনো কথা নেই। সব জ্ঞানেতে ভালো করে বুঝে এগিয়ে যাও। ধন্যবাদ।